2023 সালের নভেম্বর 21 তারিখ মঙ্গলবার হলে 2024 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার কত তারিখ? নভেম্বর 21 তারিখ হচ্ছে মঙ্গলবার, এটা কিন্তু কন্ডিশনে বলে দিয়েছে। আচ্ছা, নভেম্বর হচ্ছে 30 দিন, নভেম্বর মাস 30 দিন, 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে মোট 10 দিন। ডিসেম্বর মাস হচ্ছে 31 দিন, জানুয়ারি মাসও 31 দিন। তার মানে নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত মোট হচ্ছে 10 যোগ 31 যোগ 31 সমান সমান 72 দিন। আচ্ছা, 21 কিংবা 21শে নভেম্বর, এটাকে আমি 1 দিলাম, মানে এক সংখ্যা দিয়ে নামকরণ করলাম। আচ্ছা, 22 তারিখকে আমি দিলাম 2 নাম্বার, 23 তারিখে দিলাম 3 নাম্বার। এটা হচ্ছে নভেম্বর 21 তারিখ, যেটা 1 নাম্বার দিলাম। 22 তারিখে দিলাম 2 নাম্বার, 23 তারিখে দিলাম 3 নাম্বার, 24 তারিখে দিলাম হচ্ছে 4 নাম্বার, 25 তারিখে দিলাম 5 নাম্বার, 26 তারিখে দিলাম হচ্ছে 6 নাম্বার এবং 27 তারিখে দিলাম হচ্ছে 7 নাম্বার। আচ্ছা, 21 তারিখ ছিল কি মঙ্গলবার, তাহলে 22 তারিখ কী হবে? বুধবার হবে। এটা কি হবে? বৃহস্পতিবার। এটা হবে শুক্রবার। এটা হবে শনিবার। এটা হবে কি রবিবার। এবং তাহলে এটা হবে কি সোমবার। আচ্ছা, খেয়াল করো, 7 সংখ্যাটা 7 নিঃশেষে বিভাজ্য এবং সেদিন কি পড়ে? সেদিন হচ্ছে সোমবার পড়ে। তার মানে যে প্যাটার্নটা দিয়েছে সে অনুযায়ী যেখানে যে সংখ্যাটা 7 দিন নিঃশেষে বিভাজ্য হবে সেটা যে তারিখে পড়বে সেটা হবে কি সোমবার। এক্ষেত্রে মোট কত দিন পেয়েছি? এক্ষেত্রে মোট 72 দিন পেয়েছি। 72 দিন। 72 এই সংখ্যাটা কিন্তু 7 দিন নিঃশেষে বিভাজ্য না। আচ্ছা, এখন হিসাব সুবিধার্থে কী করি? এটাকে 7 দিয়ে ভাগ দিই। 7 10 70, 2 দিন অবশিষ্ট থাকে। তার মানে 21 নভেম্বর থেকে শুরু করে 70তম দিন এটা কি হবে? সোমবার পড়বে, কারণ এটাকে আমি প্রথম দিন ধরেছি। 22 নভেম্বরকে দ্বিতীয় দিন ধরেছি। এভাবে করে মানে 21 নভেম্বর থেকে শুরু করে, মানে এটাকে যদি প্রথম দিন ধরি, এটাকে প্রথম দিন ধরলে এই দিন থেকে শুরু করে 70তম দিন, 70তম দিন কি হবে? সোমবার হবে, কারণ 70 সংখ্যাটা কি 7 দিন নিঃশেষে বিভাজ্য। তার মানে 70তম দিন হচ্ছে কি সোমবার। 71তম দিন এবং 72তম দিন এটা কিন্তু জানুয়ারির 31 তারিখের মধ্যে পড়বে। তার মানে আমাকে যদি 7-এর গুণিতক পেতে হয় এই সংখ্যার সাথে আমাকে আরও 5 যোগ করতে হবে। 72 যোগ 5 কত? 77। 72টা দিন এটা কিন্তু জানুয়ারি 31 তারিখের মধ্যে পড়ে গিয়েছে। তাহলে পরবর্তী যে 5 দিন সেটা কি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তো এই তারিখ মানে এই 5 দিনটা কি? এই 5 দিনটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 5 তারিখ, এই 5 দিনকে বোঝানো হচ্ছে 5। আচ্ছা, 72 যোগ 5 হচ্ছে 77। 77 এই সংখ্যাটা 7 দিন নিঃশেষে বিভাজ্য। তার মানে 21 নভেম্বর এটাকে যদি প্রথম দিন ধরি, এখান থেকে শুরু করে 77তম দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি এটা কি হবে? সোমবার হবে। এই জায়গাটা একটু আবারও বলছি, 72টা দিন কোথায় পড়েছে? জানুয়ারি 31 তারিখ পর্যন্ত পড়েছে। আচ্ছা, পরবর্তী যে 5 দিন সেটা কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বোঝানো হচ্ছে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 5 দিন এবং এটা হচ্ছে সেই 5 দিন, তাহলে মোট 77 দিন। তাহলে 21 নভেম্বর যদি প্রথম দিন ধরি, তাহলে এই প্রথম দিন থেকে
৭৭তম দিন হবে কি ৫ই ফেব্রুয়ারি। ৭৭ সংখ্যাটা কি 7 এর নিঃশেষে বিভাজ্য, তাহলে 5ই ফেব্রুয়ারি অবশ্যই কি হবে সোমবার হবে। ৭৭তম দিন এটা হচ্ছে কি 5th ফেব্রুয়ারি। তাহলে ৭৮তম দিন কি হবে? ৭৮তম দিন 6th ফেব্রুয়ারি। ৭৭তম দিন কিংবা 5th ফেব্রুয়ারি এটা যে সোমবার হয়, তাহলে 6th ফেব্রুয়ারি অবশ্যই কি হবে মঙ্গলবার হবে। তাহলে 2024 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার হচ্ছে 6 তারিখ। এটাই অ্যান্সার। একটু বলি, এখানে যে আমি 1 2 3 4 5 7 এটা আমি লিখেছি, এটা মূলত এই যে 21শে নভেম্বর এটাকে আমি প্রথম দিন মানে চিন্তা করলাম, 22শে নভেম্বরকে দ্বিতীয় দিন, 23শে নভেম্বরকে তৃতীয় দিন, এভাবে করে করে 27শে নভেম্বরকে আমি সপ্তম দিন ধরেছি। কেন ধরেছি 7 দিন হিসেবে? কারণ আমাদের মানে এক সপ্তাহ হচ্ছে কি 7 দিন, এই জন্য এভাবে করে ধরেছি। তো এইভাবে করে ক্যালকুলেশন করলে 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার আসে 6 তারিখ। তো 6 হচ্ছে অ্যান্সার।